আজ দেখাবো আলু ফ্রাইয়ের একটা রেসিপি। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একদমই উপযুক্ত। আর কারোর যদি মনে হয় স্বাদ বদলের জন্য কোনো কিছু ট্রাই করব, তাহলে এটা খাওয়া যেতে পারে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটু ছোট সাইজের আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবারে কিভাবে আলুগুলোকে কাটতে হবে দেখিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা করে কেটে একটু বড় করে কাটতে হবে, যেমন করে কোনো তরকারির জন্য কাটা হয়। একটু বড় সাইজের কাটলে ভাজতে সুবিধা হবে। এখানে সব আলু কাটা হয়ে গেছে। এবারে ভালো করে জলে ধুয়ে নিয়ে এমনি নর্মাল জলেই বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ হতে দেব। একদম যতটা সম্ভব পুরোটাই সিদ্ধ করে নিতে হবে এইভাবে। সাথে দিয়ে দিতে হবে নুন। এবারে এই চটপাটা আলুটা বানানোর জন্য স্পেশাল মশলাটা রেডি করি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। সাথে দিয়ে দেবো ছোলা মশলা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে দিয়ে দেবো একটুখানি হিং, আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জোয়ান। অনেক ধরনের মশলা এখানে ব্যবহার হবে, যেহেতু এটা খুব ফ্লেভারফুল। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। আর এবারে বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে শুকনো অবস্থায় মিক্সড করে নিতে হবে, কোনো রকম জলের ব্যবহার না করে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এই সময়ে নুনের পরিমাণটা চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় এই সময় নুনটা দেওয়া যেতে পারে। এবারে আলুটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়ে আবারও এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর ফ্যানের হাওয়াতে বেশ কিছুক্ষণের জন্য শুকিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ আলুটা সিদ্ধ হবে। দেখতেই পেলেন কাঁটা চামচটা আলুর ভেতরে খুব সহজে কিন্তু ঢুকে যাচ্ছে। তার মানে ভালো মতো সিদ্ধ হওয়াটা দরকার, তবে দেখতে হবে যেন গলে না যায়। এবারে ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর ধনেপাতা, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে খুব অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে রেডি করে নিলাম মিক্সচারটা। এবারে ফ্যানের হাওয়াতে শুকোনোর পর আলুটা মিক্সচারের মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, একদম আলতো হাতে একটা চামচের সাহায্যে, যাতে আলুগুলো ভেঙে না যায়, কারণ খুব ভালো মতো সিদ্ধ হয়ে আছে। আবার মিক্সচারটা যেন ওর ওপর কোটও হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবারে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে এক এক করে ভেজে নিলেই একদম রেডি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে খুন্তির সাহায্যে সমানে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি আলু ফ্রাইয়ের এই রেসিপি। আমি আলু ফ্রাইটা টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছিলাম। চাইলে আপনারা এই সময় ধনেপাতার চাটনি পাওয়া যায়, সেটাতেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।